প্রিয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। আজকে আন্না বালুর মাঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। যেতে যেতে দেখুন আমার সাথে কি কি ঘটে। আমাদের সাথেই থাকুন, দেখুন আন্না কোথায় কোথায় কি কি করি। আন্না অনেক মজা করব। তারপর আমি একটু সামনে যেই দোল দিয়েছিলাম। আপনারা আমার দোলটা শুরু দেখুন। একটু পাতনিটা ছিলাম সবার সামনে, নায়ক। এরপর আমি একটু দুষ্টুমি করে হাঁটছিলাম। আজকের ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনারা সবাই দেখবেন। ওইখানে আমার আপু আমাকে সুজা দিতে বলছে, আমি বেঁকে যাচ্ছি, আমরা হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমি উপরে উঠেছিলাম। সেখানে আমার আপু আমার পিছন পিছন গিয়েছিল এবং আমার উপর রাগ করছিল। দেখুন আমাকে কিভাবে মেরেছে। তাই আমি উপরের থেকে নিচে লাফ দিয়েছি এবং দোল দিচ্ছিলাম। আমি দৌড়াচ্ছিলাম, আমার আপু আমাকে ডান দিকে যেতে বলেছিল। হঠাৎ করে আপু এসে আমার কাঁধের উপরে হাত রেখে হাত ধরে এবং আমাকে নিয়ে হাঁটতে শুরু করে। এইদিকে আম্মুরা আগেই সামনে চলে গেছিল, তাই আমি আপুর হাত ধরে দৌড়াচ্ছিলাম। পরে আমি আপুর হাতটা ছেড়ে দিই। এইদিকে একটা রিক্সা ঠিক করছিল। তারপর দেখছি আমি আর আম্মু আরও দূরে চলে গেছি। তারপর আন্না ব্রিজের উপরে উঠে পড়েছিলাম। এদিকে আপু আমার পিছনে নিচ্ছিল নাকি জানি না। দেখুন নীল নীল গাছ না সবুজ হয়, আইম তো অবাক। তারপর আমি অন্য কথা না ভেবে তাড়াতাড়ি এগিয়ে গেলাম। তারপর দেখুন অন্য বালুর মাঠ। আসুন আমাদের সাথে আসুন। আন্নারও আরেকটু এগিয়ে যাচ্ছি। ওই দেখুন একটা রিক্সা চালাচ্ছে। দেখুন রিক্সাওয়ালার কণ্ঠ শেষ, আমি দৌড় দিচ্ছি। দেখুন কত মানুষ এসেছে আমাদের মতো ঘুরতে। এতক্ষণে আন্না গ্রিন মডেল টাউনের গেট দিয়ে মাঠে প্রবেশ করলে আন্না হাঁটছিলাম। এখানে আমার আম্মু আমার হাত ধরে বালুর মাঠের ভিতরে নিয়ে যাচ্ছিল। গ্রিন মডেল টাউনে আমার খুব ভালো লেগেছিল। আপনারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের বলছি আমার ইউটিউব চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা লাইক এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে বলবেন না। আপনারা আমাদের সাপোর্ট করবেন, রান্নাও আপনাদের সাপোর্ট করব। এখন আমাদের সাথে আন্না কথা বলতে বলতে আন্না বালুর মাঠের ভিতরে এসে পড়েছে। দেখুন আশেপাশে করে সুন্দর সুন্দর গাছ রয়েছে। আপু হাঁটতে হাঁটতে আমাকে ডাক দিয়েছে, তাই আমি দূরে এসে ক্যামেরার সামনে উপস্থিত হলাম। দেখুন কত বড় বড় গাছ, আর আপু গাছের পাতাগুলো ছিল। আর আমি দৌড় মাইরা আম্মুর কাছে চলে গেল। গাইস, আমি এখন একটা আপনাদের ফুলের ছড়া বলবো। ফুল করো না, ফুল আমি দিব না। ফুল যদি পেতে হয় ভালোবাসা দিতে হয়। কেমন লাগলো আমার ছড়াটি? এখন আমি এই ফুলগুলি আপুরে দেওয়ার জন্য দৌড় দিচ্ছিলাম। আরও ওইদিকে আমার আপু আমার সাথে সাথে দৌড় দিচ্ছিল যেন আমি আমার আপুকে ধরতে না পারি। এবং আমার আপু আমাকে ধরে ফেললো। এখানে আমি তো অনেক ভালো লাগছিল। আমি একটু দৌড়াদৌড়ি করলাম। আমার মনে হলো আমি একটু নিচে নামবো, কিন্তু আবার ভয়ও লাগলো যদি পড়ে যায় তো কি হবে। বিশেষ কিছু না, হাত পা ভেঙে যাবে। এখান থেকে আমার হাতের থেকে একটা ফুল পড়ে গেছিল, আমিও উঠে নিলাম।
এইদিকে আমি একটা ফুল নিচ্ছিলাম, পড়ে এসেছিল। তারপর আমি আপুকে দিলাম, তারপর আবার দৌড় মারলাম। দৌড় মেরে অনেক দূর চলে গেলে আবার দৌড় মেরে এসে পড়লাম। ফুলটা আমার আপু আমাকে দিয়ে দিল। দেখুন না, এতগুলো পাতা ওইখানে শুতে রয়েছে। এখানে আমি একটু ক্যামেরার সামনে ফুলগুলো নিয়ে একটু রং করলাম। এখন আমার আবারও মন চেয়ে নিচে নামতে, তাই আমি কিছু না ভেবে ছুটতে গেলাম। তবু একটু ভয় লাগছিল। তারপর আমি পড়ে যেতে গেলাম, কিন্তু বেঁচে গেলাম। এখন আমি নেমে গেলাম। শেষমেশ একটা লাফ দিলাম, তারপর আমি নেমে গেলাম। আপু আমাকে এদিকে আবার উপরে উঠে এলো। তারপর আবার আমি আস্তে আস্তে নিচে নেমে গেলাম। দেখুন আশেপাশে ভিউ অনেক সুন্দর। আমার আপু আম্মুর সাথে একটু ভিডিও করছিল। কি ভেবে জানি আমার আপু হাসছিল। তারপর আমার সাথে একটু ভিডিও করলো। তখন আমার হাতে কি যেন ছিল, আমি তো ভুলে গেছি। এখানে কি ঢং করছে। যাই হোক, আমরা এখন হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিলাম। অনেক জায়গায় ঘুরেছে, কিন্তু ভিডিও ক্যাপচার করতে পারি নাই। আসলে এই মুহূর্তগুলোতে ভিডিও থেকে বাস্তবেই বেশি ভালো লাগে। তাই আমি বাস্তবে জিনিসটা উপভোগ করছিলাম। সবাই একবার হলে কোথাও না কোথাও ঘুরতে যাবেন। আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি একটু শেয়ার করে দিয়ে আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Thank you for watching this video.